আসসালামু আলাইকুম। সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্টে টোটাল 4টা টার্মিনাল আছে এবং এর একটি টার্মিনাল থেকে আরেকটা টার্মিনালে খুব সহজেই স্কাই ট্রেনের মাধ্যমে আপনি যেতে পারবেন। আপনার হাতে যদি 2 থেকে 3 ঘন্টা লেওভার টাইম থাকে তাহলে আপনি ইনফ্যাক্ট সবগুলো টার্মিনালই এক্সপ্লোর করতে পারেন। আপনি যদি সিঙ্গাপুর এয়ারলাইন্সে ভ্রমণ করেন তাহলে অবতরণ করবেন টার্মিনাল 2তে। এর লেভেল 3তেই পেয়ে যাবেন সানফ্লাওয়ার গার্ডেন, আর লেভেল 2তে আছে এনচ্যান্টেড গার্ডেন। আপনি যদি টার্মিনাল 1-এ যান সেখানে লেভেল 3তে আছে ক্যাকটাস গার্ডেন, আর লেভেল 2তে পাবেন ডিসকভারি গার্ডেন। আপনি যদি টার্মিনাল 4-এ যান সেখানে লেভেল 2তে আছে হেরিটেজ জোন এবং এন্টারটেইনমেন্ট কর্নার। এছাড়া টার্মিনাল 3-এ লেভেল 2 এবং লেভেল 3তে আছে বাটারফ্লাই গার্ডেন। এসব কটি অ্যাট্রাকশনই 24 আওয়ারের জন্য ওপেন থাকে। আপনি যদি পাবলিক এরিয়াতে যান অর্থাৎ ইমিগ্রেশন ক্রস করেন সেক্ষেত্রে কিছু পেইড অ্যাক্টিভিটি পাবেন। পেইড অ্যাট্রাকশনগুলোর মধ্যে টার্মিনাল 3তে আছে ক্লাইম্ব অ্যাট T3, এটা পাবলিক এরিয়া বেসমেন্ট 3তে, আর আছে দি স্লাইড, এটা পাবলিক এরিয়া লেভেল 1-এ। কিন্তু পেইড অ্যাট্রাকশনগুলো কিন্তু 24 ঘন্টার জন্য খোলা থাকে না। যেমন ক্লাইম্ব অ্যাট T3 এটা মানডে থেকে ফ্রাইডে দুপুর 2:30 থেকে রাত 9:30 পর্যন্ত খোলা থাকে, আর উইকেন্ডস এবং পাবলিক হলিডেগুলোতে দুপুর 12টা থেকে রাত 9:30 পর্যন্ত খোলা থাকে। এবং দি স্লাইড অ্যাট T3 এটা মানডে থেকে সানডে রাত 12টা থেকে পরের দিন রাত 11:30 পর্যন্ত খোলা থাকে। এছাড়া পুরো এয়ারপোর্ট জুড়েই বিভিন্ন রকম নয়নাভিরাম স্থাপনা দেখা যায়। এছাড়া পাবলিক এরিয়াতে জুয়েল শপিং মল আছে যেখানে আপনি আরও কিছু ফ্রি অ্যাক্টিভিটি পাবেন। জুয়েল সম্বন্ধে আমরা পরের একটি পর্বে বিস্তারিত আলোকপাত করব ইনশাআল্লাহ। আবার আপনি অ্যাপেল স্টোর অথবা প্লে স্টোর থেকে চাঙ্গি এয়ারপোর্ট অ্যাপ ডাউনলোড করে দিতে পারেন এবং কিছু অ্যাক্টিভিটি প্রিবুক করতে পারেন। তার ভেতর উল্লেখযোগ্য কিছু অ্যাক্টিভিটি হচ্ছে 2 বিয়ার্স হাইড আউট, এটা টার্মিনাল 2-এর লেভেল 2তে। আরও আছে শ্যান্ডেলিয়ার টার্মিনাল 4-এর লেভেল 1-এ। তারপর রয়েছে ফিট অ্যান্ড ফান জোন টার্মিনাল 2 ট্রানজিট এরিয়া লেভেল 3তে। স্টিল ইন ব্লুম টার্মিনাল 4 ট্রানজিট এরিয়া লেভেল 2তে। ট্রপিক্যাল রেইন ফরেস্ট ভিভারিয়াম এটা আছে টার্মিনাল 1 ট্রানজিট এরিয়া লেভেল 2তে। এছাড়াও রয়েছে ওয়াটার লিলি গার্ডেন, এটা টার্মিনাল 1-এর লেভেল 2তে। আপনি ইমিগ্রেশন ক্রস করার পরে প্রথমেই পাবেন অ্যারাইভাল গার্ডেন, এটা টার্মিনাল 1 পাবলিক এরিয়াতে। এছাড়া আছে ব্যাম্বু ক্রোভ টার্মিনাল 2 পাবলিক এরিয়াতে। এ দুটোই 24 ঘন্টার জন্য ওপেন থাকে। তাছাড়া রয়েছে গোস্ট লাইকিং অ্যাট হাব অ্যান্ড স্পোক, এটা টার্মিনাল 2 পাবলিক এরিয়া লেভেল 1-এ সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত সোমবার থেকে শুক্রবার পর্যন্ত খোলা থাকে। তাছাড়া রয়েছে গ্রিডি গ্রিড ফ্লোর ইজ লাভা, এটাও টার্মিনাল 2 পাবলিক এরিয়া লেভেল 3তে, তবে এটা আপাতত বন্ধ আছে এই মুহূর্তে। এছাড়া রয়েছে জুরাসিক বার্ক ডগ রান অ্যান্ড বাটারফ্লাই ট্রেইল, এটা টার্মিনাল 2 পাবলিক এরিয়া লেভেল 1-এ, এটাও 24 ঘন্টার জন্য ওপেন থাকে। আর রয়েছে জুরাসিক মাইল টার্মিনাল 2 পাবলিক এরিয়া লেভেল 1-এ। তবে এই ফ্রি সিঙ্গাপুর ট্যুর অ্যাভেল করার জন্যে আপনাকে কিছু শর্ত পালন করতে হবে। যেমন আপনাকে অবশ্যই সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্টের ট্রানজিট অথবা ট্রান্সফার প্যাসেঞ্জার হতে হবে এবং আপনি শুধুমাত্র একবার সিঙ্গাপুরে এন্ট্রি অথবা এক্সিট করতে পারবেন। তবে সেই জন্য অবশ্যই আপনাকে সিঙ্গাপুরের ভ্যালিড এন্ট্রি ভিসা থাকতে হবে। আপনার চেক ব্যাগেজ অবশ্যই আপনাকে ফাইনাল ডেস্টিনেশনে কালেক্ট করতে হবে। আপনার লেওভার কমপক্ষে 5.5 ঘন্টা থেকে ম্যাক্সিমাম 24 ঘন্টা হতে হবে এবং আপনার ফ্লাইট শিডিউল অবশ্যই ট্যুর শিডিউলের সাথে ম্যাচ করতে হবে। আপনাকে অবশ্যই টার্মিনাল 2 অথবা টার্মিনাল 3তে ফ্রি সিঙ্গাপুর ট্যুরের কাউন্টারে রিপোর্ট করতে হবে এবং ট্যুর শেষে আপনার হাতে পরবর্তী ফ্লাইট ক্যাচ করার জন্যে পর্যাপ্ত পরিমাণ সময় থাকতে হবে। আপনি যদি এই সব শর্তগুলো পূরণ করেন তাহলে চাঙ্গি এয়ারপোর্টের ওয়েবসাইট অথবা অ্যাপ থেকে ফ্রি সিঙ্গাপুর ট্যুরের যে কোনো একটি ট্যুর প্রিবুক করতে হবে। সিট স্বল্পতার কারণে আপনাকে 1 থেকে 2 সপ্তাহ আগে অবশ্যই প্রিবুক করতে হবে। আপনি চাঙ্গি এয়ারপোর্টে পৌঁছানোর পর আপনার পাসপোর্ট, বোর্ডিং পাস, ভ্যালিড এন্ট্রি ভিসা এবং ট্যুর বুকিং কনফার্মেশন নিয়ে তাদের নির্ধারিত কাউন্টারে রিপোর্ট করতে হবে। আপনার কাছে যদি ক্যাবিন ব্যাগেজ থাকে তাহলে তাদের ব্যাগেজ স্টোরেজ কাউন্টারে জমা দিতে পারেন, কারণ তাদের 2.5 ঘন্টার ট্যুরে আপনাকে ক্যাবিন ব্যাগেজ নিজ দায়িত্বে বহন করতে হবে, যা আপনার জন্য ইনকনভিনিয়েন্ট হতে পারে। ফ্রি সিঙ্গাপুর ট্যুরের 4টি প্যাকেজ আছে: সেন্টোসা ডিসকভারি ট্যুর, সিটি সাইটস ট্যুর, সিঙ্গাপুর রিভার অ্যান্ড মেরিনা বে স্যান্ডস ট্যুর এবং হেরিটেজ
অ্যান্ড কালচার ট্যুর। ফ্রি সিঙ্গাপুর ট্যুর সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত উইকেন্ডস এবং পাবলিক হলিডে সহ প্রতিদিনই অ্যাভেলেবেল হয়ে থাকে। সিঙ্গাপুর ইমিগ্রেশন ক্রস করার জন্য আপনাকে যাত্রার 3 দিনের ভেতরে সিঙ্গাপুর অ্যারাইভাল কার্ড ফিল আপ করতে হবে। আপনি নির্ধারিত ট্যুর ডেটের 60 দিনের ভেতরে 4টি প্যাকেজের ভেতরে যে কোনো একটি প্যাকেজ প্রিবুক করতে পারেন। আপনাকে নির্ধারিত ট্যুর টাইমিংয়ের 90 মিনিট আগে নিয়ারেস্ট কাউন্টারে রিপোর্ট করতে হবে, নতুবা আপনার স্লটটি ওয়েট লিস্ট প্যাসেঞ্জারকে অ্যালোকেট করা হবে। ট্রিপ শেষে আপনাকে জুয়েল চাঙ্গি এয়ারপোর্ট টার্মিনাল 1, টার্মিনাল 2 অথবা টার্মিনাল 3-তে ড্রপ করা হবে। আমি আপনাদের নিয়ে যাচ্ছি বিশ্বের সবচেয়ে সুন্দর বিমানবন্দর সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্টের জুয়েলে। চাঙ্গি শুধু একটা এয়ারপোর্ট নয়, এটা যেন এক স্বপ্নের শহর। জুয়েল চাঙ্গি এয়ারপোর্ট মূলত একটি বিশাল ইনডোর কমপ্লেক্স যা এয়ারপোর্টের টার্মিনাল 1, 2 ও 3 এর মাঝখানে অবস্থিত। 2019 সালে এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। এখানকার কেন্দ্রবিন্দুতে রয়েছে এক অপূর্ব দৃশ্য যার নাম HSBC রেইন ভর্টেক্স, বিশ্বের সর্ববৃহৎ ইনডোর জলপ্রপাত। প্রায় 40 মিটার উচ্চতার এই ঝর্ণাটি দিনরাত প্রবাহিত হয়, আর রাতে আলো আর সঙ্গীতের মেলায় পরিণত হয় জাদুকরী এক দৃশ্য। জুয়েলের ভেতরেই ঢুকলে মনে হয় আপনি কোনো গ্রিন হাউস বা রেইন ফরেস্টে চলে এসেছেন। এখানে রয়েছে সি শেডো ফরেস্ট ভ্যালি, যেখানে হাজারো গাছ, ফুল আর ছোট ছোট হাঁটার পথ ঘুরে বেড়াতে মন ভরে যাবে। গ্লাস আর স্টিলের গম্বুজ আকৃতির এই স্থপতি মোশে সাফদি এর নকশায় তৈরি। সূর্যের আলো যখন ছাদ ভেদ করে ভেতরে পড়ে, পুরো জায়গাটা যেন এক স্বপ্নরাজ্য হয়ে ওঠে। জুয়েলে শুধু প্রকৃতি নয়, মজার সব অ্যাক্টিভিটিও রয়েছে। উপরে আছে ক্যানোপি পার্ক, যেখানে আছে ট্রাম্পোলিন, নেটওয়ার্ক, গার্ডেন মেইজ আর স্লাইডস। বাচ্চা থেকে বড় সবাই উপভোগ করতে পারেন। আর যারা একটু শান্তভাবে কাটাতে চান, তাদের জন্য আছে অসংখ্য ক্যাফে ও রেস্তোরাঁ। কেনাকাটার জন্য আছে প্রায় 300টিরও বেশি ব্র্যান্ডের শপ। লাক্সারি থেকে শুরু করে সুভিনির সবই পাবেন এখানে। ফ্লাইটের আগে বা ট্রানজিটের মাঝে এখানে বিশ্রাম নেওয়ার জন্য জুয়েল একদম পারফেক্ট জায়গা। আপনি চাইলে শেক শ্যাক বা A&W এর মতো জনপ্রিয় ব্র্যান্ডে খেতে পারেন, অথবা 5 স্পাইস ফুড হলে সিঙ্গাপুরের স্থানীয় খাবারের স্বাদ নিতে পারেন। আর রেইন ভর্টেক্সের পাশে 1 কাপ কফি হাতে সময় কাটানো সত্যিই এক অবিশ্বাস্য অভিজ্ঞতা। রাতে যখন আলো জ্বলে ওঠে, তখন জুয়েল একেবারে অন্য রূপে সেজে ওঠে। রেইন ভর্টেক্সের চারপাশে শুরু হয় লাইট অ্যান্ড সাউন্ড শো। রঙিন আলো আর সুরের মিশ্রণে মনে হয় যেন সিনেমার কোনো এক দৃশ্য। প্রকৃতি, স্থাপত্য আর প্রযুক্তির এমন মেলবন্ধন পৃথিবীর আর কোথাও দেখা যায় না। তবে জুয়েলে যেতে হলে আপনাকে কিন্তু অবশ্যই ইমিগ্রেশন ক্রস করতে হবে, অর্থাৎ আপনাকে সিঙ্গাপুরের ভ্যালিড এন্ট্রি ভিসা থাকতে হবে। আপনি যদি চাঙ্গি এয়ারপোর্টের 1 নম্বর টার্মিনালে অবতরণ করেন, তাহলে ইমিগ্রেশন ক্রস করে এর আগমনী হল থেকে সরাসরি জুয়েলের প্রধান প্রবেশদ্বারে পৌঁছে যাবেন কয়েক মিনিটেই। আর আপনি যদি টার্মিনাল 2 অথবা 3-তে অবতরণ করেন, তাহলে ইমিগ্রেশন ক্রস করে জুয়েল কানেক্টিং ব্রিজ দিয়ে খুব সহজেই জুয়েলে পৌঁছে যেতে পারেন। টার্মিনাল 4-এর যাত্রীরা চাইলে ফ্রি শাটল বাস দিতে পারেন, যা কয়েক মিনিটে জুয়েলে পৌঁছে দেয়। তাই সিঙ্গাপুরে আসলে শুধু ফ্লাইট ধরার জন্য নয়, একটু সময় নিয়ে ঘুরে দেখুন জুয়েল চাঙ্গি এয়ারপোর্ট, কারণ এখানে এয়ারপোর্ট মানে শুধু যাত্রা নয়, এক অনন্য অভিজ্ঞতার শুরু।